আমি এখন আছি বোরা কেভের একদম সামনে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আছে বোরা কেভ। টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার আগের যে কয়েকটা ভিডিওতে যেখানে আমি ভাইজ্যাক সম্বন্ধে সম্পূর্ণ ট্যুর গাইড শেয়ার করেছিলাম, সেখানে খুব ভালো রেসপন্স আমি পেয়েছি, তার জন্য এই ভিডিওটা বানানো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বোরা কেভের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, কিভাবে যাবে, কত খরচা, কি কি আছে ভেতরে দেখার মতন সমস্ত ইনফরমেশন থাকবে। তো আই হোপ তোমরা ভিডিওটা পুরো এন্ড অবধি নিশ্চয়ই দেখবে। ভাইজ্যাক থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা বোরা কেভ যাওয়ার রাস্তাটা যতটাই রোমাঞ্চকর ছিল, ততটাই সুন্দর ছিল বোরা কেভের ভেতরটা। আমার আগের ব্লগটা যারা যারা দেখোনি তাদের সবাইকে রিকোয়েস্ট করব, ওপরে আই বাটনে ক্লিক করে আগের আরাকু ভ্যালির ব্লগটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আরাকু ভ্যালি থেকে বোরা কেভ আমরা কিভাবে গেলাম। বোরা কেভ অলমোস্ট আমরা লোকেশনে পৌঁছে গেছি। এখন কিছুটা রাস্তা তোমাদেরকে হেঁটে যেতে হবে, মানে গাড়ির পার্কিং এর যে এরিয়াটা, সেই এরিয়া থেকে জাস্ট 5 to 10 মিনিটসেরই ওয়াকিং ডিস্টেন্স। হেঁটে গিয়েই তোমরা পৌঁছে যেতে পারো বোরা কেভে। তো বোরা কেভ যাওয়ার পথে এরকম প্রচুর তোমরা দোকান দেখতে পাবে দুই সাইডে, যেখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক জিনিস বিক্রি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওখানে ব্যাম্বু বিরিয়ানি ভীষণ ফেমাস। তো প্রচুর দোকান থাকবে এরকম, যেখানে ওরা না তোমাদের অন স্পট ব্যাম্বু বিরিয়ানি তৈরি করে তোমাদেরকে পরিবেশন করবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম গোল গোল করে রাউন্ড শেপ করা রয়েছে। এটা কোভিডের টাইমে জাস্ট ফর দ্য সেফটি পারপাস ওটা করা হয়েছিল। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বোরা কেভের এন্ট্রি ফি কত। বোরা কেভে ঢোকার এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 80 রুপিস, চাইল্ড থাকলে তাদের জন্য 60 রুপিস, আর যাদের কাছে ক্যামেরা আছে ক্যামেরার জন্য 100 রুপিস এক্সট্রা পে করতে হয়। আর যদি তোমাদের কাছে কোনো বড় লাগেজ থাকে তাহলে অবশ্যই লাগেজ এখানে জমা রেখে তবে তোমরা ভেতরে ঢুকতে পারবে। 1807 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং জর্জ তিনি প্রথম এই চুনাপাথরের কেভটি মানে বোরা কেভটি খুঁজে বার করেছিলেন। এই গুহাটার গভীরতা অলমোস্ট 4 তলার সমান, তবে এটা একটা বিশেষ কারণে তৈরি হয়েছে। তার কারণ হলো গোষ্ঠানী নদী। এই নদীটা অনন্তগিরি পর্বতের ওখান থেকে উৎপন্ন হয়ে এই গুহাগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই কেভটিতে ঢোকার পথে যদি তোমরা ওপর থেকে নিচের দিকে তাকাও, তোমরা দেখতেই পাবে যে নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে গোষ্ঠানী নদী। গুহার ছাদ থেকে এই জল যখন ঝরে পড়ে তখন গুহার ছাদে স্ট্যালাকটাইট তৈরি হয়, আর মাটিতে পড়ার সময় ওটা স্ট্যালাকমাইটে পরিণত হয়। তো বন্ধুরা, স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের অদ্ভুত সুন্দর দৃশ্য তোমরা ওখানে দেখতে পাবে। আর বিভিন্ন ধরনের আকার নিয়েছে, যেটা আমি এর আগেও ভিডিওতে তোমাদের সাথে বলেছি যে গুহার ভেতরটা দেখলে লিটারালি তোমাদের ভয় করবে, এতটাই সুন্দর। এই গুহাটার ওপর দিয়ে যেহেতু আরাকু ভ্যালির ট্রেন লাইনটা গেছে, তো ট্রেন যখন যায় তখন এখানে প্রচুর পরিমাণে আওয়াজ হয়। অনেক ভূতাত্ত্বিকবিদরা এখানে বলেন যে এই গুহাটা নাকি অলমোস্ট 10 লাখ বছরেরও পুরনো। আমি যখন গেছিলাম তখন ভাইজ্যাকে অ্যাকচুয়ালি অফ সিজন ছিল, বাট ওখানে যাওয়ার পর আমার একদমই মনে হয়নি অফ সিজন, কারণ যথেষ্ট ভিড় ছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কেভটা কতটা পপুলার, আর লোকে অ্যাকচুয়ালি ওটা দেখতে আসছে। তার মানে ভাইজ্যাক ট্যুরিজমকে এর উপর আরও বেশি নজর দিতে হবে, যাতে এই কেভটার সৌন্দর্যটা এইভাবেই যাতে বজায় থাকে, আর আরও বেশি যাতে ট্যুরিস্ট আসতে পারে, কারণ এগুলো না ইন্ডিয়ার এক একটা অ্যাসেট। কারণ এত সুন্দর কেভ আর এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে ওরা, সত্যিই বলার মতন। তবে কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই। যেহেতু বোরা কেভের এন্ট্রি গেট থেকে কেভটার দূরত্ব অনেকটা,
আর কেভটার ভেতরে যাওয়ার যে পথটা সেটাও 300টা সিঁড়ি অতিক্রম করে যেতে হয় এবং 300টা সিঁড়ি আবার অতিক্রম করে তোমাকে বাইরে আসতে হবে। তো তার জন্য যারা ধরো বাড়ির গার্জিয়ানদের নিয়ে যেতে চাচ্ছ, তাদেরকে আমি বলবো যে যাদের শারীরিক কন্ডিশন ভালো আছে, মানে শরীর সুস্থ একদম, কোনো রকম কোনো প্রবলেম নেই, তাদেরকেই তোমরা নিয়ে আসতে পারো। কিন্তু যাদের ধরো অনেক হয় না বয়স হয়ে গেলে হাঁটতে চলতে প্রবলেম আছে বা হাঁটা চলায় রেস্ট্রিকশন আছে, বা যাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই, তাদেরকে আমি বারণ করব এখানে নিয়ে আসা, কারণ এই 300টা সিঁড়ি নামা আবার 300টা সিঁড়ি ওঠা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো তাদের পক্ষে মানে ভার্চুয়াল দেখাটাই আই থিঙ্ক বেটার লাগে। তোমরা পুরো দেখতে পাবে কি বোরা কেভের চার্জেস কত, কি কি এখানে রেস্ট্রিকশনস আছে, সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে ভেতরটা কেমন কি কি আছে সেটাও দেখাবো। চলো দেখো। 300টা সিঁড়ি এবং অলমোস্ট 1 কিলোমিটার হেঁটে ঢুকতে হবে বোরা কেভের ভেতরে, যেটা 250 ফিট গভীর। বন্ধুরা, এই কেভটা দেখে তোমরা ফিল করতে পারবে যে নেচার কি বানিয়েছে, মানে এটা তো একদম ন্যাচারাল একটা জিনিস, আর ওটাকে মানে ভাইজ্যাক ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর করে মেনটেন করেছে যে সত্যিই ওটা দেখার মতো। মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কেভ এখনো অবধি। আমি তো প্রচুর কেভ দেখেছি এর আগেও, কিন্তু এই রকম বড় এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমি কখনো এত বড় কেভ দেখিনি। আর ভেতরটা গেলে না মানে লিটারালি তোমাদের ভয় লাগবে। ওখানে না ছোট ছোট বাদুড়, তারপর পাহাড় থেকে মানে জাস্ট পাথর বেয়ে বেয়ে জল পড়ে, সেই জলগুলো না একটা বিভিন্ন আকার ধারণ করেছে, মানে লিটারালি ভয় লাগছিল। তবে ভেতরে লাইটিংগুলো এত সুন্দর করে ওরা দিয়েছে যে সিরিয়াসলি ট্যুরিস্টরা ভীষণভাবে আকৃষ্ট হবে। তো চলো বন্ধুরা, এবার এক্সপ্লোর করা শুরু করি বোরা কেভের ভেতরটা। একটা পৌরাণিক কাহিনী ওখানে ভীষণভাবে প্রচলিত, যে একদিন এই কেভের ভেতরে একটা গরু পড়ে যায়, আর গরুর মালিক যখন এসে দেখতে পেলেন যে শিব ঠাকুরের পাশে গরুটা একদম সঠিক অবস্থাতেই রয়েছে, তার গায়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে এত গভীরে পড়ে যাওয়ার পরেও সে একদম ঠিক ছিল। তো সেই থেকেই এটা খুব প্রচলিত যে হয়তো শিব ঠাকুরই গরুটাকে রক্ষা করেছিল, আর সেখান থেকেই শিব ঠাকুরের পুজো ওখানে শুরু করা হয়। এই কেভের ভেতরে প্রচুর এদিক ওদিকে ফটোগ্রাফাররা ছড়িয়ে থাকে, মানে তারা ফটোগ্রাফি করে, কিন্তু তারা প্রচুর চার্জেস নেয়। তো আমি তোমাদেরকে বলবো যাদের কাছে ধরো ডিজিটাল ক্যামেরা আছে, বা এখন তো মোবাইল ক্যামেরাও যথেষ্ট ভালো পাওয়া যায়, আমি বলবো ক্যামেরা ক্যারি করতে, ফালতু এই সমস্ত পয়সা ওয়েস্ট না করাই ভালো। আর মানে ওখানে যা যা লাইটিং আছে না, মানে সেই লাইটিংয়ে ফটো ভীষণ সুন্দর আসে। তবে একটা স্মৃতিও কোনো জায়গায় গেলে সেটা অবশ্যই সংরক্ষিত করে রাখা উচিত। তো তার জন্য বলবো তোমরা খুব ভালো ভালো ফটো তোলো, ভিডিওস বানাও, আর ভেতরটা সত্যিই সুন্দর, মানে দেখে অভিভূত হয়ে যাবে, এতটাই সুন্দর। ভিডিওর শুরুতেই আমি যে শিব ঠাকুরের কথা বলেছিলাম, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। অ্যাকচুয়ালি ওখানেই আছে শিবলিঙ্গটা, তো ওই ঠাকুরটাকে দর্শন করার জন্যই আমি ওখানে যাচ্ছি। এই কেভের
রে রা না রা না नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और যারা যারা বোরা কেভ যেতে চাও বা যাওয়ার প্ল্যান করছো তাদেরকে তো আমি অবশ্যই বলবো ভেতরে ঢোকার পর তোমরা অবশ্যই এই শিব ঠাকুরটিকে দেখে এসো। হতে পারে হয়তো কিছুটা সিঁড়ি তোমাদেরকে যেতে হবে, মানে তোমাদের হয়তো ভয় লাগতে পারে যেহেতু অনেকটা খাড়া সিঁড়ি, কিন্তু সত্যিই ভেতরটা ভীষণ সুন্দর আর তোমাদের ভালো লাগবে। মানে একটা নতুন জায়গায় গিয়ে নতুন জিনিস এক্সপ্লোর করতে তো সবারই ভালো লাগে। नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और लागे नहीं कहीं और लागे नहीं कहीं और তো বন্ধুরা, আশা করি এই ভার্চুয়াল ট্যুরটার মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ বোরা কেভটা দেখাতে পারলাম। কিভাবে যাবে, কত খরচা, ভেতরে কি কি আছে, কিরকম ভাবে তোমরা ঘুরতে পারো, কতটা ডিস্টেন্স মানে নিচে কতটা তোমাদেরকে নামতে হবে, কতটা সিঁড়ি অতিক্রম করতে হবে, সম্পূর্ণ ইনফরমেশন আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তবে ভিডিওতে দেখা আর চোখের সামনে দেখার মধ্যে অবশ্যই তফাৎ আছে। আমি তোমাদেরকে বলবো যে যারা ধরো ভাইজ্যাক প্ল্যান করছো অবশ্যই আরাকু ভ্যালি আর বোরা কেভ যেও। এই দুটো ওয়ার্থ ইট গাইস, কারণ এই দুটো জায়গায় গেলে না তোমরা অনেক নতুন জিনিস দেখতে পারবে, নতুন কিছু এক্সপ্লোর করতে পারবে আর তোমাদের ঘোরাটা লিটারালি কমপ্লিট হবে, কারণ এত সুন্দর একটা ট্যুর হবে না। আর যেরকম ভাবে আমি একটার পর একটা তোমাদেরকে ট্যুর গাইড প্রোভাইড করেছি, আশা করি যারা ভাইজ্যাকের ট্যুর প্ল্যান করছো তাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমি যতটা পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। কত কি খরচা হতে পারে সেটাও তোমাদেরকে জানিয়েছি, ওখানে গিয়ে তোমরা কি কি পাবে সেটাও জানিয়েছি। তো আশা করি আমার সম্পূর্ণ ব্লগগুলো যারা যারা দেখছো তাদের কিছুটা হলেও হেল্প হবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব নতুন নতুন প্লেস তোমাদের সামনে এক্সপ্লোর করার, নতুন নতুন তথ্য তোমাদের সাথে শেয়ার করার। रना रना रनु रे रे
যারা যারা আমার কলকাতার দর্শক আছো তাদের জন্য আর একটা ইনফরমেশন দিয়ে দিই। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো ইয়েতি অভিযান সিনেমাটা দেখেছো। এই বাংলা সিনেমাটার অলমোস্ট 50% শুটিং এই কেভের ভেতরে হয়েছে। আর তোমরা দেখতেই পেরেছো যে কেভটাকে ওরা কত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছিল। তো এই টাইপের মুভির শুটিংও এখানে কিন্তু হয়। लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं और लागे नहीं कहीं और नजरिया लागे। বোরা কেভকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করার পর এখন আমাদের বাইরে বেরিয়ে যাওয়ার পালা। তবে এই 300টা সিঁড়ি উঠতে কিন্তু আমার লিটারালি অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তাও আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু আমরা ফুল ডে না খেয়েছিলাম তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তারপর ভীষণ খিদে পেয়েছিল, তো বাইরে বেরিয়েই আমরা ডিসাইডই করে নিয়েছিলাম যে ওখানকার যে লোকাল ব্যাম্বু বিরিয়ানি সেগুলো আমরা খাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রকম ব্যাম্বু বিরিয়ানি তোমরা ওখানে গিয়ে ট্রাই করতেই পারো। আর লোকাল ফুড ট্রাই করার মজাটাই আলাদা। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না। আর কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, কোন কোন নতুন প্লেস সম্বন্ধে ইনফরমেশন জানতে চাও সেটাও আমাকে লিখে বলতে পারো। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।